সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে কেজি প্রতি 25 থেকে 35 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। মোকামে দাম বাড়ার কারণে বাজারে সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। এদিকে সরকারি হিসাবে চলতি অর্থ বছরে পেঁয়াজ আমদানি কমেছে 95%। গেল সপ্তাহে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 65 থেকে 75 টাকা, কিন্তু সপ্তাহ ঘুরতেই এখন বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়। পাইকারিতে মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিক্রেতারা বলছেন, দেশীয় কৃষকদের লাভ বিবেচনা করে এবার সরকার পেঁয়াজ আমদানি নিরুৎসাহিত করেছিল, তাই বাজারে কোনো আমদানির পেঁয়াজ নেই। এখন মৌসুমের শেষ দিকে এসে মোকামগুলোতে হুট করে দাম বাড়ছে। সেখানে কত পেঁয়াজ কৃষকেরা মজুত রেখেছেন সেই হিসেব করে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি বিক্রেতাদের। 70 টাকা পেঁয়াজটা বেচছি, তাদের পড়তে হয়, 100 টাকা বেচলে পড়তে হবে না কেন? 110টা 20টা যাবো কেন আমরা? এই চিন্তাগুলো ওখানে ওদেরকে মাথায় ঢুকে দেবে। ওই মালটাই তো, এমন তো না কোনো যে নতুন একটা মাল বেশি দাম আমরা কিনছি, আমার বেশি দাম। পেঁয়াজের সরবরাহ কম হওয়াতে পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে। কারণ আমাদের দেশি পেঁয়াজ প্রায় যেটা হালি পেঁয়াজ সেটা লাস্ট পর্যায়ে যদি সরকার চিন্তা ভাবনা করে যে আইপিও দিলে ইনপুট করলে দামটা কমে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 102 টন সহ মোট পেঁয়াজ আমদানি হয়েছে 13,000 টন, যা গেল বছরের একই সময়ে আমদানির মাত্র 5%। তবে বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এখন পেঁয়াজের আমদানির অনুমতিপত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পেঁয়াজ আমদানির জন্য অনেকে আবেদন করতেছে এবং অনেকের আমদানি অনুমতিপত্র দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরও কিছু পেঁয়াজ দেশে আমদানি হবে, সেই ক্ষেত্রে হয়তো পেঁয়াজের দাম আগের চেয়ে একটু স্থিতিশীল চলে আসবে আশা করি। দেশে বেশি পেঁয়াজ আমদানি হয় ভারত থেকে, এছাড়া মিয়ানমার, চীন, তুরস্ক থেকেও আসে। তবে বাজারে এসব পেঁয়াজের চাহিদা কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই নিয়ে আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পেঁয়াজের দাম বাড়ার কারণ কি, চাষিরা কি বলছেন এবং মজুতদারদের দুষছেন অনেকে, তারা কি বলছেন? আসলে আপনি জানেন যে আমি আজকে সকালে এই যে পাবনার অন্যতম এই পেঁয়াজের যে হাট বলেন আর আড়ত বলেন সেখানে আমি উপস্থিত হয়েছি এবং এখানে আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মন পেঁয়াজে 1200 থেকে 1400 টাকা মন দরে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আপনি একটু দেখাই যে এখানে কিন্তু খুব কাকডাকা ভোর থেকে পেঁয়াজ চাষিরা এখানে সরাসরি পেঁয়াজ নিয়ে আসেন কিন্তু এইসব বাজারে এবং তারা এখানে বিক্রি করেন এবং এখানে অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা কিন্তু এখান থেকে কিনে থাকে। আজকে এই বাজারের পেঁয়াজের সর্বোচ্চ দাম যাচ্ছে 3700 থেকে 3800 টাকা মন দরে। এখানে সরাসরি কৃষকরা এখানে এই হাট থেকে বিক্রি করছেন এবং তারা কৃষকরা বলছেন যে আসলে তাদের হাতে পেঁয়াজ তাদের ঘরে ফুরিয়ে এসেছে, যে কারণে কিন্তু পেঁয়াজের দামটা আসলে বেড়ে গেছে। কারণ অনেকাংশে আমদানি কিন্তু অনেক থাকার কথা কিন্তু এই বাজারে। আপনি জানেন যে এই বাজারটা কিন্তু প্রচুর পেঁয়াজ আমদানি হবে। কৃষকরা সরাসরি এখানে শত শত কৃষক পেঁয়াজ নিয়ে আসেন এই হাটে প্রতি সপ্তাহে 2 দিন, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা কিন্তু চরম নাজেহালের মধ্যে পড়েছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এখানে যে 3700 এবং 3800 টাকা যে মন দরে পেঁয়াজটা বিক্রি হচ্ছে, এইটা কিন্তু খুচরা বাজারে 100 থেকে 110 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হতে দেখেছি। একটি আশার কথা হচ্ছে যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ যে আগাম জাতের যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে এইটা কিন্তু বাজারে আসবে এবং এইটা না আসা পর্যন্ত পেঁয়াজের দাম বাড়তেই থাকবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন যে পেঁয়াজ সংকটের মূল কারণ হচ্ছে তাদের ঘরে যেমন পেঁয়াজ কমে আসছে, অন্যদিকে এই মুহূর্তে আপনি জানেন যে পাবনার বিস্তীর্ণ মাঠে কিন্তু পেঁয়াজ রোপণ শুরু হয়েছে। কৃষকরা এই মুহূর্তে তাদের ঘরে যে পেঁয়াজ বীজ রোপণটা ছিল সেই বীজ রোপণ তারা রোপণ শুরু করেছেন এবং যে কারণে পেঁয়াজ সংকট দেখা দিয়েছে। একদিকে যেমন তাদের ঘরে কমে এসেছে, অন্যদিকে কৃষকরা তাদের বীজ রোপণের কারণে
পেঁয়াজ সংকট দেখা দিয়েছে, এমনটি কিন্তু বলছেন কৃষক এবং ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে পেঁয়াজের সর্বশেষ। পেঁয়াজের দাম নিয়ে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম।